হোয়াট ইজ আপ ইউটিউব, আমার আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সময় হয়ে গেছে 8:35, এখন একটু বেরোচ্ছি একটা পার্সোনাল কাজে। তো চলো এগোনো যাক রাস্তার দিকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। কিছু কাজও আছে, সেগুলো একটু নিতে নেব। শুধু শুধু বাইরে বেরিয়ে ঘুরতে একদমই ভালো লাগে না, আর এখানে আমি পুরোটাই একা, নো ফ্রেন্ড। হাই, দুটো ছেলে যাচ্ছিল, দেখি টাটা করলো। বুঝতে পারছে যে ব্লগ করছে, দ্যাটস ওয়াই। এই দোকানটা থেকে মাংস টাংস নিই আমি। কৃষ্ণদাও দোকানে রয়েছে এখন। এখানে খতরনাক লেভেলের ঝামেলা হচ্ছে। আমার 1000 সিসির গাড়ির আগে চলে যাচ্ছে দৌড়ে ছেলেটা। দেখতে যাবো। কাকা এখন খুবই ক্ষিপ্ত হয়েছে, কাউকে বোঝাচ্ছে, বুঝতে চেষ্টা করছে না, তাও বোঝাচ্ছে এরকম ব্যাপার। ও ভাই, একটু ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, আর ফেরার সময় ওপেন রোড দিয়ে যাবো, মানে মেন রোড থেকে, ওটাই বেটার হবে। শরীর ভীষণই টায়ার্ড। এসছি জিম থেকে 4:30-5টা নাগাদ, কাজ থেকে এসছি, কাজ থেকে এসে জিম করেছি 1-1.5 ঘন্টা। জিম থেকে এসছি 6টা 6:30 নাগাদ, 6টা নাগাদ এসে খাওয়া দাওয়া করেছি। করে নিয়ে এই টানা 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট করলাম। 8টা 8:30 নাগাদ ঘর থেকে বেরালাম, সেট আপ রেডি করে নিয়ে। আর মা ঘরে আমার ব্লগগুলো এখন দেখছে, সে নিজেই হাসছে, রাস্তা চিনতে পারছে না, বলছে এটা কোথায় ওটা কোথায়। তারপর তো আমি চলে আসলাম বেরিয়ে, একটু আর্জেন্ট যেতে হবে তাই জন্য। আর এমনিও বেরাতাম ব্লগ করার জন্য, তো শরীর আর দিচ্ছিল না, এতটাই পরিশ্রম হয়ে যাচ্ছে ডেলি বেসিসে। তো একটুখানি জাস্ট শুয়েছিলাম, এখনও কোমরটা খুব পেন করছে। বাইক চালালে আর একটু বেশি পেন হয়ে যাবে, যদি আমার বাইকটা পুরো স্ট্রেট কাট। ওহো, কি গান চালিয়েছে। তুমি ছাড়া এমন আপন, খুব ফেভারিট আমার এইসব গানগুলো, দুর্দান্ত। দেখো কীভাবে বাইকগুলো আসছে। সবাই এখন সুপার বাইক স্টাইলে বাইক চালায়, যেটা খুবই ভয়ঙ্কর কেস। ওরে বাবা, রিক্সা কার কি খেয়ে বাইক চালাচ্ছে। কোথাও একটা ঝামেলা হচ্ছে, আওয়াজ পেলাম। রাস্তাঘাট মানেই ঝামেলা, চেঁচামেচি, সাবধানে যেতে হবে। সবাই দেখছে কেমন করে। চলো বেরিয়ে যাই এখান থেকে একটু টেনে। আমি ডান দিকে যাবো। চলো কাকা, আস্তে আস্তে এগাও, না গেলে তো বাড়ি পৌঁছাতে পারবে না। দেখি দাদা, একটু যেতে দাও, গরিব মানুষ।
ফাইনালি কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার যাবো একটু নাগের বাজারের দিকে গাব জাল দিতে, গাব জাল দিয়ে তারপর বাড়িটা যাবো। বিদ্যুৎ গতিতে গাড়ি আসছে, আমিও বিদ্যুৎ গতিতে এগিয়ে যাবো। অটোওয়ালাগুলোর বিশাল রস, বাপরে কোথায় যে থাকে এত রস। অবশ্য সবাই পেটের জ্বালায় কাজ করতে আসে, সবাই একটু আগে গেলে আগে লাইন পাবে। फॉर्च्यूनर, बाप रे बाप, पैसा वाला आदमी है। রাস্তার মধ্যে খেলা হচ্ছে। वाओ কি যত্ন। বলছে ব্লগার আসছে ভাই, হাতটা ধরে নি, নাহলে ধাক্কা টাক্কা মেরে দেবে। চলে এসছি সাতগাছি রোডে। বাগুইআটি টু সাতগাছি রোড থেকে এখন যাচ্ছি নাগের বাজারের দিকে। তো এটা একটু শর্টে হবে, আরও বেশি শর্ট জানতে হলে দেখতে থাকো কোথা থেকে যাই। রাইডটা এনজয় করো, কথা কম বলি। হ্যাঁ, রাস্তাটা ভালোই, কিন্তু একটু যানজট, চালিয়ে মজা বেশি। ও যদি একটা সুপার বাইক থাকতো আমার, না থাকাই ভালো। অত তেল কোথা থেকে পাবো, তেল খরচাই উঠবে না আমার। বাপরে, চোখে পোকা ঢুকে গেল একটা, জঘন্য পোকা। সিংহাম আসছে স্করপিও নিয়ে, আবার সিংহাম যাচ্ছে একটা স্করপিও নিয়ে। ইলেকট্রিক সাইকেল। এমার্জেন্সি লাইট জ্বালিয়ে দিয়েছে, কি কথা। ডান দিকে যাবো। আমার গাড়ির একটা খাসিয়াত আছে, ফ্রন্ট আর রেয়ার দুটো ব্রেকই খুব ভালো ধরে। ফ্রন্টে কোনো এবিএস নেই, তবে SP125 কমিউনিকেটের জন্য একদম রাজা। যেমন কমফোর্ট সিটিংয়ে, যেমন কমফোর্ট চালিয়ে, সেরকম কমফোর্ট সব কিছুতেই আছে। তার সাথে সাথে আছে হচ্ছে মাইলেজ। কাকা তুমিও ভুল যাচ্ছ, আমারও ভুল করাচ্ছ। পায়ে টানা রিক্সা পুরো ক্লোজ হয়ে গেছে, পুরো উঠেই গেছে। এখন তো সব ইলেকট্রিক রিক্সা, আর দুম দাম যেখান থেকে পারে সেখান থেকে ঢোকায়। যেমন অটোওয়ালা, তেমন টোটোওয়ালা, তেমন ইলেকট্রিক রিক্সাওয়ালা, সেম হয়ে গেছে এখন। সবাই মানে বিরক্তিকরভাবে চালায়, পিছনে দেখেই না যে কে আসছে, কোনো গাড়ি আসছে কি কোনো বাইক আসছে, নিজেদের মতো যায়। যেখানে প্যাসেঞ্জার দাঁড়াতে বলে দাঁড়িয়ে যায়, কোনো নিয়ম নেই, কোনো রুলস রেগুলেশনস নেই। আর অন্যদের হয় প্রবলেম, রাস্তা হয়ে যায় জ্যাম, ধাক্কা লেগে যায় পেছনে। এই তো হতে রয়েছে, এই জন্য মার ধর এই সব চলতেই রয়েছে। তো জানি না কবে একটু ছুটি করতে পারবো, কবে একটু ঘুরতে ফিরতে যেতে পারবো, কবে একটু মন মতো করে ব্লগ বানাতে পারবো। তো একটু আগে মা আমার ব্লগগুলো সব দেখছে আর বলছে, কী রে তোর ব্লগ দেখে তো মনে হচ্ছে যে দিনের বেলা, এ তো মনে হচ্ছে না যে রাত্রেবেলা যাচ্ছে, পুরো মনে হচ্ছে যেন রোদ উঠেছে, এত সুন্দর লাগছে দেখতে। ওই তো, ওটাই হচ্ছে মোবাইলের কামাল আর এডিটের কামাল। চলে এসছি যশোর রোড এর কাছে কাজীপাড়া। এখন এরপরে চলে যাবো নাগের বাজার।
রাস্তা এখন ঠিক করেছে অল্প হালকা পাতলা, চাপটি চাপটি মেরে জুড়িয়ে। আজকে আমার মন ভালো নেই, তাই ভালোবাসার সময় নেই। मतलबी की दोस्ती को दूर से सलाम, दम है तो पास कर वरना बर्दाश्त कर। ले पास করে দিয়েছি তোকে। এই বুঝু এই সেই বিখ্যাত চুল্লুর দোকান, বাংলার চুল্লু, নাগেরবাজার কান্ট্রি, দেশি মদের দোকান। ভেবেছিলাম একটু চিকেন কিনে নিয়ে যাবো, বাড়িতে খাবো। ওয়ার্কআউট করছি এখন মন দিয়ে যাওয়ার জন্য, কিন্তু 9:16 হয়ে গেছে। এখন নিয়ে গেলে মা শেষ করবে, তো দরকার নেই। আপাতত আজকে ডিম দিয়েই কাজ চালিয়ে দেবো, আর সম্ভবত মাছ আছে। কিছু বলার নেই, ইন্ডিয়ান রোডে যেভাবে গাড়ি ঘোড়া চড়ে, ওই দেখো। যার যখন ইচ্ছা হবে ডান দিকে বাদিকে হাত দেখিয়ে চলে যাবে, ইন্ডিকেটার গায়ে তেল লেনে। দাদা টাকের চুল উঠে গেল, এখনো বুঝলে না? এই দেখো টোটো স্টাইলে, অটো স্টাইলে টোটো। দিস ইজ টোটো বাট অটো স্টাইল। খুব সুন্দর কুকুর। তবে এবার থেকে একটুখানি জনবসতিপূর্ণ এলাকায় যাব, একটুখানি ডিফারেন্ট জায়গায় যেতে হবে। আর দেখা যাক, লেটস সি, যখন ইচ্ছা আছে তখন সব কিছুই হবে আস্তে আস্তে। বাচ্চা কাচ্চা নিয়ে যায় রাস্তায় খুব ভয়ঙ্কর হবে, হাত ফাত বাড়িয়ে দেয় তো প্রবলেম হয়। যাই হোক, তো মোটামুটি ব্লগ শেষের কাছাকাছি চলে এসেছি আমার ডেস্টিনেশনে, বাড়ির কাছাকাছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফাটিয়ে জিম করো বস, এই তো বয়স, খাওয়া দাওয়া করো আর আরামসে রিল্যাক্সে থাকো। জয় শ্রীরাম, চলো, গুড নাইট।